বন্ধুরা, আজকে আমরা এমন একটা ম্যাচকে ফিল করব যেটা সত্যি বলতে গেলে একটা ক্লাসিক ব্যাটেল, আর সত্যি মানে যথেষ্ট গ্রেটেস্ট একটা রাইভেলরি বলতে গেলে। আর সত্যি আমাদের কাছে বলতে পারা যেতে পারে যে রাসেলমেনিয়ার ড্রিম ম্যাচের মতো। হ্যাঁ গাইস, এই ম্যাচটা হচ্ছে ডিন অ্যামব্রোস ভার্সেস ট্রিপল এইচ এর ম্যাচ। আর সত্যি বলতে গেলে এই ম্যাচটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট ছিল। আর তার থেকেও বড় ব্যাপার, রাইভেলরিও কিন্তু খুব ছোট্টভাবে কিন্তু স্টার্ট করেছিল মানে এই ম্যাচটার জন্য। আর স্বাভাবিক ব্যাপার, হয়তো আমরা অনেকেই হয়তো এই ম্যাচটা অনেকে দেখিনি ওই সময়, কারণ 2016 গাইজ এই যে পেপার ভিউটা মানে ডাব্লিউডব্লিউ যেটা সেট করেছিল, ডাব্লিউডব্লিউ রোড ব্লক, এটা মানে টেলিভিশনে হয়নি। তো স্বাভাবিক ব্যাপার, এটা মানে একটা সিম্পল বলা যেতে পারে একটা ইভেন্টের মতো হয়েছিল। বাট স্টিল গাইজ এটার ওপরেও কিন্তু প্রচুর গরম ছিল, আর এটার ওপরেও কিন্তু একটা খুব ভালো স্টোরি আর রাইভেলরিও কিন্তু ক্রিয়েট করা হয়েছিল, যেটা আমরা রতে দেখতে পেয়েছিলাম, যেটা রয়্যাল রাম্বলের পরে পরে শুরু হয়েছিল। আর স্বাভাবিক ব্যাপার গাইজ, ট্রিপল এইচের ফার্স্ট টাইটেল ডিফেন্ড বলে কথা। তো আজকে গাইজ আমরা এটাকেই ফিল করবো, দ্য রোড ব্লকের কীরকম ম্যাচ হয়েছিল আর কীভাবে সূত্রপাত হয়েছিল এই ম্যাচের। তো চলো দেখে নিই। রয়্যাল রাম্বল 2016-এ ডিন অ্যামব্রোস সাকসেসফুলি নিজের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে রিটেন করার পর রয়্যাল রাম্বল যে 30 ম্যানের ম্যাচ হয় সেখানে পার্টিসিপেট করে। আর ওই ম্যাচটা স্বাভাবিক ব্যাপার, তোমরা সবাই জানো যে রোমান রেন্স নিজের ডাব্লিউডব্লিউ টাইটেলকে ডিফেন্ড করেছিল এগেনস্ট মানে 29 আদার ম্যাচ, মানে বলা যেতে পারে 1 ভার্সেস অল। আর সেখানে স্বাভাবিক ব্যাপার গাইস, লাস্টের যে দুটো স্পট ছিল সেখানে ছিল ডিন অ্যামব্রোস আর ট্রিপল এইচ, যেখানে ট্রিপল এইচ ডিন অ্যামব্রোসকে এলিমিনেট করে 14 টাইম ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। আর স্বাভাবিক ব্যাপার, ওখান দিয়ে বলা যেতে পারে যে এই রাইভেলরি ধীরে ধীরে আঁচ ওঠে, মানে ধীরে ধীরে সূত্রপাত হয় একটা, মানে প্রথমবার ফেস অফ হয় যাকে বলতে গেলে এই দুজনে। আর তারপরে রতে শকিংলি একটা মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের মানে ম্যাচ অ্যানাউন্স করে, সেটা করে হচ্ছে স্টেফনি ইগম্যান। আর সত্যি বলতে গেলে ডিন অ্যামব্রোসের কাছে এটা খুব শখ ছিল। আর তার থেকেও বড় শখ ছিল যে তার কারণ হচ্ছে ডিন অ্যামব্রোস এই ম্যাচটা হেরে যায়, মানে ডিন অ্যামব্রোস ওখানে পিন তো হয়নি, বাট ফেটাল 5 হয়ে একটা ম্যাচ সেট হয়ে গেছিলো, আর যার জন্য মানে ও টাইটেল হেরে যায়। আর তারপরেই গাইস একটা বড় ম্যাচ সেট হয়ে যায় গাইস ফার্স্ট লেনে, কারণ নর্মালি ট্রিপল এইচকে কে রাসেলমেনিয়ায় ফেস করতে চলেছে। তো সেটার জন্য গাইস একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য একটা গাইস ম্যাচ সেট হয়ে যায় গাইস, একটা ট্রিপল থ্রেড ম্যাচ। তো গাইস এই ম্যাচটা সেট হওয়ার মেন কারণ ছিল, কারণ তোমরা জানো যে নর্মালি রোমান রেন্স যে ডাব্লিউডব্লিউ টাইটেল হেরে গেছে রয়্যাল রাম্বলে, তো স্বাভাবিক ব্যাপার ও রিম্যাচ চাইছিল। আর গাইস ব্রক লেসনারকে হোয়াইট ফ্যামিলি মিলে এলিমিনেট করে দিয়েছিল, তো তাই জন্য ব্রক লেসনার নাকি এটা মানে চেয়েছিল যে রাসেলমেনিয়া একটা স্পট পাওয়ার জন্য। আর ডিন অ্যামব্রোস গাইস ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, যেখানে মানে ডিন অ্যামব্রোস নিজে পিন হয়নি। তো স্বাভাবিক ব্যাপার গাইস এই তিনজনকে নিয়ে একটা ট্রিপল থ্রেড ম্যাচ সেট করে দেওয়া হয় ফর ডিটারমাইন দ্য কে মানে ট্রিপল এইচকে ফেস করবে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাট রাসেলমেনিয়া 32। তো স্বাভাবিক ব্যাপারে এই ম্যাচটা হয়। আর এই ম্যাচে লাস্টে তো দেখতেই পাওয়া যায় যে রোমান রেন্স গাইস জিতে যায়। আর স্বাভাবিক ব্যাপার রোমান রেন্স তারপর ট্রিপল এইচকে ফেস করে, আর অফিসিয়ালি সেট হয়ে যায় যে রোমান রেন্স ভার্সেস ট্রিপল এইচের ম্যাচ হবে রাসেলমেনিয়া 32-তে। আর তারপরে রতে গাইজ দেখা যেতে পারে যে ট্রিপল এইচ আমাদের দ্য গেম স্বাভাবিক ব্যাপার গেম খেলে নেয় রোমান রেন্সের উপর, আর রোমান রেন্সকে পুরো ধুয়ে দেয় যাকে বলতে গেলে। প্রচুর পেটায় রক্তারক্তি হয়, তারপরে মানে রয়ের শেষই হয় বলতে গেলে এরকমভাবে। আর রোমান রেন্সকে হসপিটালাইজ করে দেওয়া হয়, তার জন্য মেডিকেল ক্লিয়ার থাকে না। আর ওরই সাথে গাইজ আমরা দেখতে পাই যে ডিন অ্যামব্রোসের সাথে ব্রক লেসনার রাইভেলরি চলছিল, কারণ আর তোমরা জানো যে ফার্স্ট লেনে তো নর্মালি ডিন অ্যামব্রোস আর ব্রক লেসনার ফেস আপ তো করেছিল, মানে ওখানেও তো ম্যাচের মধ্যে ওখানেও হয়েছিল। তো স্বাভাবিকভাবে মাঝে মাঝে দেখতে পাওয়া যাচ্ছিল যে নর্মালি ডিন অ্যামব্রোসকে ব্রক লেসনার অ্যাটাক করছে। তো এখানেই মানে ধীরে ধীরে রাসেলমেনিয়া 32-র জন্য ওই ম্যাচটাও সেট হচ্ছিল। কিন্তু গাইস সাডেনলি মানে নেক্সট রতে কী হয়েছিল যে ট্রিপল এইচ নর্মালি বললো যে আমরা অথরিটি আর অথরিটির সামনে যে আসবে তাকে আমরা এরকমভাবে ধ্বংস করে দেবো যেমন রোমান রেন্সকে করেছি। তো এরকম মানে ট্রিপল এইচ এরকমভাবে প্রোমো ক্রিয়েট করছিল। সাডেনলি গাইস ডিন অ্যামব্রোস আসে, আর নর্মালি যেহেতু রোমান রেন্সের উপর এরকম অ্যাটাক করেছে, তো বলা যেতে পারে ডিন অ্যামব্রোসের বদলা নেওয়ার জন্য গাইস ট্রিপল এইচকে চ্যালেঞ্জ করে ফর ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তবে এখানে গাইস ট্রিপল এইচ প্রথমে মানে রাজি হয় না, বলেছে খুব ভালো প্রস্তাব কিন্তু আমি পরে জানাবো। তো তারপরে গাইস ওই রতেই গাইস মেন ইভেন্টে ম্যাচ হয় ডিন অ্যামব্রোস ভার্সেস অ্যালবের্টো ডেল রিও, যেখানে নর্মালি অ্যালবের্টো ডেল রিওর সাথে ম্যাচ হলো লিগ অফ নেশন। লাস্টে মানে প্রচুর পিটিয়ে দেয় যাকে বলতে গেলে মানে ডিন অ্যামব্রোসকে। তারপর স্বাভাবিক ব্যাপার এখানে ডিন অ্যামব্রোস মানে পুরো শুয়ে আছে। আর ট্রিপল এইচ তারপর সাডেনলি গাইস ওখানে আসে, আর এসে বলে যে তুই ম্যাচ চাইছিলিস না, ঠিক আছে এই ম্যাচটা হবে। এবার গাইস নর্মালি ওখানে ট্রিপল এইচ বলা যেতে পারে একটুখানি মুখের সামনে এসেছিল, আর গাইস ডিন অ্যামব্রোস ওখানে ঘুষি মারার চেষ্টা করে, আর গাইস ঘুষিটা মেরেও দেয়। আর তারপরে দেখতে পাওয়া যায় যে নর্মালি ডিন অ্যামব্রোস ওখানে ফাইট করার চেষ্টা করছে, বাট ট্রিপল এইচের কাছে ওখানে লাস্টে একটা পেডিগ্রি খেয়েছে। আর স্বাভাবিক ব্যাপার এখানে মানে ট্রিপল এইচ যথেষ্ট বেশি খেপে গেছে, মানে এরকমভাবে অ্যাটাক করেছে বলে। আর গাইস ট্রিপল এইচ সেম থিং করে যেমন রোমান রেন্সের সাথে হয়েছিল, মানে পুরো অ্যানাউন্সমেন্ট টেবিলের ওপর মানে একদম পুরো ফেলে দামার দাম বলতে গেলে মানে এরকমভাবে পেটা। তো স্বাভাবিক ব্যাপার গাইস এখান দিয়ে ধীরে ধীরে মানে এখানে মানে বলা যেতে পারে রাইভেলরি ধীরে ধীরে সূত্রপাত হয়। তারপরে গাইস মানে রোড ব্লকের আগের গাইস যে রটা ছিল সেখানে দেখতে
পাওয়া যায় যে ডিন অ্যামব্রোস ভার্সেস ব্রে হোয়াইটের একটা ম্যাচ হচ্ছিল, সেখানেও গাইস সাডেনলি হোয়াইট ফ্যামিলি এসে ডিন অ্যামব্রোসের উপর অ্যাটাক করে দেয়। সত্যি বলতে গেলে এই হোয়াইট ফ্যামিলিকে তো আর আমরা বোধহয় ইন ফিউচার দেখতে পাবো না, রিপ লুক হারপার, দ্য ব্রডিলি, জন হোভার। বাট এনিওয়ে গাইস এখানে তারপরে সাডেনলি আবার দেখতে পাওয়া যায় যে ট্রিপল এইচ আসে। নর্মালি এখানে ট্রিপল এইচ আর ব্রে হোয়াইটের একটা ফেস অফ তো হয়, ঠিক আছে, মানে যথেষ্ট ভালো ফেস অফ হয়েছিল, কিন্তু হ্যাঁ এখানে তো মানে ওই ম্যাচ তো আর ইন্ডিকেট হবে না যে ট্রিপল এইচ ভার্সেস ব্রে হোয়াইট। তো এখানে নর্মালি হোয়াইট ফ্যামিলি তারপর চলে যায় আর ট্রিপল এইচ আবার সেই একই ব্যাপার, মানে ট্রিপল এইচ ভাবে যে আবার ডিন অ্যামব্রোস শুয়ে রয়েছে তো একে আবার ধুয়ে দিই। তো গাইস অ্যানাউন্সমেন্ট টেবিল আবার পরিষ্কার করে মানে রেডি করছিল যে যাতে ওখানে আবার পেটাতে পারে, কিন্তু এখানে গাইস সাডেনলি যখন মানে বলা যেতে পারে ট্রিপল এইচ যখন মানে রিংয়ের ভেতর ঢোকে আর সাডেনলি ডিন অ্যামব্রোসের থেকে পেয়ে যায় গাইস একটা ডার্টি ডিট। আর গাইস ডিন অ্যামব্রোস এবার স্ট্যান্ড টল করে গাইস রোড ব্লকের আগের রথে গাইস ডিন অ্যামব্রোস মানে স্ট্যান্ড টল করা, ডিন অ্যামব্রোস ডাব্লিউ টাইটেলটাকে ধরে আর দেখিয়ে দেয় যে দিস ইজ দ্য রিয়েলিটি। আর এইভাবে গাইস সূত্রপাত হয় রোড ব্লকের ম্যাচ। ওভারঅল বলা যেতে পারে যে মানে খুব ছোট্টভাবে রাইভেলি চলছিল, আর ওই সময় গাইস ডিন অ্যামব্রোসের সাথে ব্রক লেসনারও ধীরে ধীরে মানে ছোটো ছোটো দেখতে পাওয়া যাচ্ছিলো যে ব্রাউল হচ্ছিল। বাট স্টিল গাইস মানে এই ম্যাচটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু গ্রো করা হয়েছিল। আর তারপরে গাইস এই ম্যাচটা আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউ রোড ব্লকে। নর্মালি এটা পেপার ভিউ বলবো আমি জানি না, বাট এটা জাস্ট একটা নর্মাল লাইভ শো এর মতো হয়েছিল। যেমন তোমরা এখানে নর্মালি এরিনা দেখতে পাচ্ছ কীরকমভাবে মানে এরিনাটাকে সেট করা হয়েছে। তো ওভারঅল গাইস বলা যেতে পারে মানে ঠিকঠাকই ছিল গাইস, মানে খুবই মানে হট ছিল মানে যাকে বলতে গেলে মানে ম্যাচ তো খুব ভালো মতোভাবে স্টার্ট হয়েছিল। এখানে মানে দেখতে পাওয়া যায় যে নর্মালি শোল্ডার অ্যাটাক হচ্ছে, হেড লক হচ্ছে। তো এখানে মানে নর্মাল যেমন রেসলিং হয়, ক্লাসিক রেসলিং হয়, তো ক্লাসিক রেসলিং এখানে প্রদর্শন করতে দেখতে পাওয়া যায়। এখানে মানে ট্রিপল এইচকে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে শক্তির প্রদর্শন করছে। এখানে আমরা ডিন অ্যামব্রোসের তরফ থেকে হিপ টস দেখতে পাই। তো ওভারঅল গাইস বলা যেতে পারে যথেষ্ট ভালো মোমেন্ট ছিল এখানে গাইস। নর্মালি ডিন অ্যামব্রোস একটুখানি অ্যাটিটিউডে দেখাচ্ছিল, ট্রিপল এইচও খেপে গেছে একে বলতে গেলে। এখানে মানে সেরা মাহল ছিল এখানে গাইস, ট্রিপল এইচের নাক ধরে টিপে দিয়েছে। তো এই জায়গাগুলোকে গাইস হেভি সেরা লাগছিল। তারপরে গাইস মানে এখানে দেখো ভাই ট্রিপল এইচের নাকে আঙুল ঢুকিয়ে মানে চিপে যাচ্ছে, তারপরে এখানে আঙুল গিয়ে মানে এরকম মানে টেনে যাচ্ছে। তো এখানে গাইস মানে ওভারঅল বলা যেতে পারে যথেষ্ট ভালো মতো মানে কিন্তু এনজয়মেন্ট আসছিল মানে এই ম্যাচটা দেখার জন্য। গাইস সত্যি বলতে যে এটা যথেষ্ট ভালো একটা গ্রেটেস্ট ম্যাচ ছিল, দে আর নো ডাউট মানে। বাট স্টিল এটাকে মানে ওরকম মানে পেপার ভিউ কেন আমি বানাইনি আমি জানি না ডাব্লিউডাব্লিউ রোড ব্লক, কিন্তু হ্যাঁ তারপরে আমরা ডাব্লিউডাব্লিউ রোড ব্লক একটা পেপার ভিউ দেখেছিলাম। কিন্তু এখানে কিন্তু সেরকমভাবে মানে একটা জাস্ট নর্মাল লাইভ শো এর মতনই হচ্ছিল। তারপরে এখানে দেখতে পাওয়া যায় যে ডিন অ্যামব্রোসও কিন্তু ধীরে ধীরে মানে ট্রিপল এইচের ওপর অ্যাটাক করার চেষ্টা করছে, বাট ট্রিপল এইচ অ্যাজ এ চ্যাম্পিয়নকে সবসময় ডমিনেট করছে। আর এখানে মানে সিম্পল বোঝাই যায় যে একটা শক্তি প্রদর্শন হচ্ছে নর্মালি ট্রিপল এইচের দ্বারা, কিন্তু এখানে বারবার গাইজ ডিন অ্যামব্রোসও গাইজ চান্স নিয়ে যাচ্ছে বলা যেতে পারে। তারপরে গাইজ দেখতে পাওয়া যায় ডিন অ্যামব্রোস নর্মালি ট্রিপল এইচে পাকে টার্গেট করেছিল, দিয়ে গাইজ পায়ে মেরে যাচ্ছে, পাকে ইনজিওর করার চেষ্টা করছে। এখানে আমরা দেখতে পাই যে স্টিল পোস্টের ওখানে গাইজ যে দাম করে গাইজ পাটা মারছিল। তো যথেষ্ট সেরা মাহল ছিল বলা যেতে পারে, মানে এখানে ট্রিপল এইচ যথেষ্ট মানে ডমিনেট করে যাচ্ছিল। তারপরে গাইজ আবার এসেছিল ডিন অ্যামব্রোস পেটাতে, কিন্তু এখানে মানে ট্রিপল এইচ চেষ্টা করেছিল একটা গাইজ রিং সাইডে মানে বাইরে একটা পেডিগ্রি দিতে, কিন্তু এখানে ডিন অ্যামব্রোস কাউন্টার তো করেছিল, কিন্তু ট্রিপল এইচ পুশ করায় গাইজ গিয়ে মানে স্টিয়ার্সে গিয়ে ধাক্কা খেয়ে যায়। তো ওভারঅল গাইজ এখানে ধীরে ধীরে আবার ডিন অ্যামব্রোসের উপর মানে ট্রিপল এইচ ডমিনেট করা শুরু করে, তো শক্তির প্রদর্শন করে। এখানে আবার কাউন্ট আউট হচ্ছিল, তারপরে ডিন অ্যামব্রোস উঠে পড়ে। তারপরে এখানে মানে ট্রিপল এইচের তরফ থেকে যথেষ্ট ভালো অ্যাটাক দেখতে পাওয়া যায়। তো ওভারঅল গাইজ বলা যেতে পারে মানে এখানেও গাইজ মানে কি বলবো অ্যাজ এ চ্যাম্পিয়ন নমিনেশন হচ্ছে, তো মানে পুরো ক্লাসিক ম্যাচ হচ্ছে। মানে হ্যাঁ মানে ম্যাচটা যথেষ্ট বেশি লেন্দি ছিল, দে আর নো ডাউট, বাট স্টিল গাইজ মানে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কীরকমভাবে কন্ট্রোল করে যাচ্ছে গাইজ আমাদের গেম, মানে দ্য গেম কীরকম মানে গেম খেলছে। তো এখানে মানে খুব ভালো মতোভাবে দেখতে পাওয়া যায়। তারপরে এখানে শক্তির প্রদর্শনও দেখতে পাওয়া যায়, মানে ডিন অ্যামব্রোসকে মানে টেনে মানে ধাক্কা মেরে টার্ন বাকেলের দিকে ধাক্কা মারে পাঠাচ্ছে। তো এখানে গাইজ যথেষ্ট ভালো ছিল। তারপরে এখানে আমরা ট্রিপল এইচের তরফ থেকে স্পাইন বাস্টার দেখতে পাই, কিন্তু স্টিল গাইজ ডিন অ্যামব্রোস আমাদের কিক আউট করে। তারপরে গাইজ এখানে ট্রিপল এইচ চেষ্টা করেছিল, ভেবেছিল বোধহয় সুপারপ্লেক্স মারবে, কিন্তু সেরকম কিছু হয়নি গাইজ। তারপরে ডিন অ্যামব্রোস তরফ থেকে আমরা ফ্লাইং এলবো দেখতে পাই। তো যথেষ্ট বেশি গাইজ সেরা ছিল, মানে এখানে মানে অডিয়েন্সও প্রচুর ফেটে পড়েছিল বলতে গেলে, মানে যথেষ্ট বেশি মানে চিয়ার করছিল বোথ ম্যানকেই। তারপরে গাইজ এখানে আমরা ব্যাক টু ব্যাক চপ দেখতে পাই ডিন অ্যামব্রোসের তরফ থেকে, যেটা খুবই মানে ফেমাস, তোমরা তো জানি ডিন অ্যামব্রোস কীরকমভাবে চপ মারে। তারপরে মানে টার্ন বাকেলের ওখানে গিয়ে গাইজ মানে পাঞ্চ মারার চেষ্টা করেছিল ডিন অ্যামব্রোসকে, তারপর আবার ফেলে দেয়। তারপরে গাইজ এখানে ট্রিপল এইচ চেষ্টা তো করেছিল পেডিগ্রি মারা, কিন্তু এখানে মানে ট্রিপল এইচকে মানে ওপর দিয়ে তুলে একটা গাইজ কাউন্ট করার চেষ্টা করে, কিন্তু এখানে পিন ব্রেক হয়ে যায়। তারপরে গাইজ মানে এখানে দেখতে পাওয়া যায় যে ট্রিপল এইচের তরফ থেকে একটা নি স্ট্রাইকও দেখতে পাওয়া যায়, মানে ওই যে ধরে মানে করে। তারপরে গাইজ এখানে মানে সাডেনলি ডিন অ্যামব্রোস এসে দেয়, মানে ডিন অ্যামব্রোসকে ফার্স্টে নি স্ট্রাইক দিয়েছিল, ও মানে ছিটকে গিয়ে মানে রোপের ওখানে গিয়ে লুনেটিক ল্যারিয়েট লাগিয়ে দেয় ট্রিপল এইচের ওপর। তারপরে গাইজ এগেন স্টিল কিকস আউট। তারপরে গাইজ এখানে ট্রিপল এইচের তরফ থেকে একটা রানিং ক্লোজ লাইন দেখতে পাওয়া যায়। তো ওভারঅল গাইজ ডিন অ্যামব্রোসের ওপর তো ভাই শক্তির প্রদর্শন তো করেই যাচ্ছে ট্রিপল এইচ সবসময়। তারপরে গাইজ এখানে একটা পেডিগ্রির চেষ্টা করেছিল, ডিন অ্যামব্রোস গাইজ তুলে দেয় মাথাটা তুলে, আর ট্রিপল এইচ গিয়ে পরে একদম বাইরে। তারপরে গাইজ
গাইস এখানে ট্রিপল এইচের উপর সুইসাইড ডাইভও দেওয়ার চেষ্টা করেছিল ডিন অ্যাম্ব্রোস, কিন্তু সাডেনলি গাইস মাথায় মারে আর স্বাভাবিক ব্যাপার এখানে হয় না সেরকমভাবে। তারপরে গাইস মানে ট্রিপল এইচ চেষ্টা তো করেছিল ওরকমভাবে আবার অ্যানাউন্সমেন্ট টেবিলে মারবে, কিন্তু ডিন অ্যাম্ব্রোস ট্রিপল এইচকে ভেতরে ঢুকিয়ে দেয় আর উপর দিয়ে চেষ্টা করে আবার একটা লাফ মারার, কিন্তু এখানে লাফ মারতে পারে না, রোপকে ধাক্কা মারে আর স্বাভাবিক ব্যাপার ডিন অ্যাম্ব্রোস ওখানে ব্যালেন্স ফল করে ওখানে পড়ে যায়। তারপরে গাইস ট্রিপল এইচ আবার চেষ্টা করে ডিন অ্যাম্ব্রোসকে পেডিগ্রি তো মারার, কিন্তু গাইস এখানে ডিন অ্যাম্ব্রোস আবার বলতে গেলে মানে ওখানে কাউন্টার করা আর গাইস ফিগার 4 লেগ লক দিয়ে দেয়। তো অবভিয়াসলি গাইস তোমরা ম্যাচের শুরুতেই দেখতে পেয়েছিলাম যে ডিন অ্যাম্ব্রোস কীরকমভাবে ট্রিপল এইচে পায়ে অ্যাটাক করছিল, স্বাভাবিক ব্যাপার এখানে মানে যখন মানে ফিগার 4 লেগ লক দেয় স্বাভাবিক ব্যাপার গাইস এখানে মানে ডিন অ্যাম্ব্রোস তো চেষ্টা করে যাচ্ছে কিছুভাবে, ভাই কি বলবো মানে এখানে ট্যাপ কর, কিন্তু ট্রিপল এইচ গাইস স্টিল মানে বলতে গেলে মানে স্ট্রাগল করে যাচ্ছে। তারপরে গাইস এখানে ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে আবার শার্প শুটার দেখতে পাই। তো গাইস টরন্টোর মধ্যে শার্প শুটার ইউজ হচ্ছে, তো বুঝতে পারছো কিরকম মানে অডিয়েন্স পুরো ফেটে পড়েছে। আর গাইস ডিন অ্যাম্ব্রোস আবার টেনে ওই দিকে নিয়ে চলে যায়, দিয়ে আবার মানে শার্প শুটার দিচ্ছে। আর তারপরে গাইস ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে দেখতে পাই একটা ডার্টি ডিডস, গাইস ফার্স্ট ডার্টি ডিডস দেয় অ্যান্ড গাইস পিন করতে চায়, কিন্তু এখানে মানে সমস্যাটা হয়ে যায় এটাই যে ডিন অ্যাম্ব্রোস যখন পিন করছিল তখন ডিন অ্যাম্ব্রোসের পাটা ওই দিকে মানে ওই সাইডে গাইস মানে রোপের থলা দিয়ে মানে বেরিয়ে গেছিলো। তো তার জন্য গাইস সাডেনলি রেফারি বলে যেহেতু মানে ডিন অ্যাম্ব্রোসের পাটা যেহেতু ওখানে মানে বেরিয়ে গেছে তাই জন্য এখানে নাকি পিনটা হবে না। তো এটা গাইস খুবই শখ ছিল, ডিন অ্যাম্ব্রোস এখানে খোঁচে যায়, ডিন অ্যাম্ব্রোস বলছে কি বলছে, ডিন অ্যাম্ব্রোস নিজেও বুঝতে পারছে না। তো অবভিয়াসলি এটা আমরাও গাইস যখন এই ম্যাচটা দেখেছিলাম সত্যি বলতে তো আমিও বুঝতে পারিনি যে এই ব্যাপারটা হয়েছিলটা কি, বাট স্টিল এটা মানে যখন দেখার পরে বুঝতে পারি নর্মালি এরকমই হয়েছিল, যেহেতু ডিন অ্যাম্ব্রোসের পাটা যেহেতু নিচ দিয়ে মানে রোপের দিকে চলে গেছিলো তো তাই জন্য মানে ওখানে পিনটা হয়নি। তারপরে গাইস রিটার্ন ঘুরিয়ে মানে যখন ডিন অ্যাম্ব্রোস আর রেফারি যখন আর্গুমেন্ট করছিল তখন গাইস ট্রিপল এইচ ঘুরিয়ে গাইস মানে পিন করতে গেছিলো আর গাইস ও রোপকে ইউজ করেছিল, বাট স্টিল গাইস মানে এখানে দেখতে পাওয়া যায় যে ডিন অ্যাম্ব্রোস কিক আউট করে। তারপরে নর্মালি গাইস এখানে ডিন অ্যাম্ব্রোস প্রচুর খোঁচে গেছিলো আর ডিন অ্যাম্ব্রোস খোঁচে গিয়ে মানে ট্রিপল এইচকে ধরে মানে ছোঁড়ে আর টার্ন বাকেলের ওভার দিয়ে মানে ট্রিপল এইচ বাইরে বেরিয়ে যায়। তারপরে গাইস আমরা ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে একটা জাম্পও দেখতে পাই গাইস ট্রিপল এইচের ওপর, আর ট্রিপল এইচের ওপর খেপে তো গেছি মানে ডার্টি ডিডসকে মানে এরকমভাবে তাও পিন করতে পারেনি, খেপে তো যাবে। আর গাইস অ্যানাউন্সমেন্ট টেবিলে দাম করে ঘুষি মারতে থাকে। তো সাই ব্যাপার গাইস এখানে ডিন অ্যাম্ব্রোস হেভি খেপে গেছে যাকে বলতে গেলে। আর ডিন অ্যাম্ব্রোস গাইস একটা বলতে গেলে মানে হাই স্টেক মুভ ইউজ করা, সেটা হচ্ছে গাইস ট্রিপল এইচ যখন অ্যানাউন্সমেন্ট টেবিলের উপর শুয়েছিল ডিন অ্যাম্ব্রোস শুয়েছিল ব্যারিকেটের ওপর দিয়ে ডাইভ মারবে একটা এলবো ড্রপ, কিন্তু এই এলবো ড্রপটা করে দেয় মিস। আর এটাই বলা যেতে পারে ম্যাচের এন্ডিংকে শো করে দেয়, মানে যাকে বলতে গেলে এন্ডিংয়ের সূত্রপাত করে দেয় গাইস। এখানে ডিন অ্যাম্ব্রোস গাইস মিস করে যায় আর ট্রিপল এইচ সাডেনলি মানে সাইড হয়ে যায় আর ট্রিপল এইচ গাইস নর্মালি রিংয়ের ভেতর চলে যায়। এখানে গাইস কাউন্ট হতে থাকে গাইস, ডিন অ্যাম্ব্রোস চেষ্টা করছে স্ট্রাগল করছে ওঠার, অ্যান্ড গাইস ডিন অ্যাম্ব্রোস যখনই ঢোকে ট্রিপল এইচ সাডেনলি গাইস দিয়ে দেয় পেডিগ্রি। আর দেন 1, 2 and 3 গাইস আমাদের গেম ফার্স্ট গাইস টাইটেল রিটেন করে আফটার 14 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রয়্যাল রাম্বলে হওয়ার পরে। তো গাইস এই ম্যাচটা স্বাভাবিকভাবে বলতে গেলে মানে যথেষ্ট ভালো ছিল, দেয়ার নো ডাউট গাইস। এখানে একটা রাইভেলরি ক্রিয়েট হয়েছিল কারণ রোমিন রেন্সের উপর অ্যাটাক করেছে বলে কথা, তো স্বাভাবিকভাবে এখানে ডিন অ্যাম্ব্রোস অ্যাজ এ গুড ব্রাদার তো সেও স্ট্যান্ড টল করেছিল, মানে ট্রিপল এইচের ওপর এসেছিল, ট্রিপল এইচকে অ্যাটাক করেছিল গাইস। এখানে মানে ট্রিপল এইচ মানে অ্যাজ এ দেখানো যেতে পারে যে ডিন অ্যাম্ব্রোসকে মানে নর্মালি এখানে আন্ডারডগ দেখিয়ে তো গেছে, বাট স্টিল গাইস এখানে ডিন অ্যাম্ব্রোসকে কিন্তু চান্স দিয়েছে। তো বলা যেতেই পারে গাইস এই ম্যাচটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট ছিল, কিন্তু হ্যাঁ মানে প্রচুর ফ্যান্সটা এটাই বলেছে যে ডাব্লিউডাব্লিউ রোড ব্লক কিন্তু কোনো পেপার ভিউ ছিল না, মানে সিম্পল একটা হাউস শো এর মধ্যে মানে হয়েছিল। তো তাই জন্য মানে প্রচুরজন খুবই শক হয়েছে, প্রচুরজন খুবই রিয়াকশন দিয়েছে, বলেছে মানে এত ভালো ম্যাচটা পেপার ভিউ লেভেলে করতে পারতো, মানে ট্রিপল এইচ যদি মানে টাইটেল ডিফেন্ডটা যদি কোনো একটা পেপার ভিউর মধ্যে হতো তাহলে মানে সবাই দেখতে পেতো। সত্যি বলতে তো আমিও এটা টেলিভিশনের মধ্যে দেখিনি, বাট স্টিল গাইস যখন আমি এই ম্যাচটা দেখলাম আমার যথেষ্ট বেশি ভালো লেগেছিলো। মানে অ্যাজ এ ডিন অ্যাম্ব্রোস এরকমভাবে ম্যাচ দেয়, আর ট্রিপল এইচ তো তোমরা জানি যে অ্যাজ এ ক্লাসিক রেসলার গাইস ডাব্লিউডাব্লিউর মধ্যে তো স্বাভাবিক ব্যাপার অ্যাজ এ লেজেন্ড তো স্বাভাবিক ব্যাপার গাইস ম্যাচ তো সেরা হবে। আর হ্যাঁ গাইস যথেষ্ট ভালো ভালো স্পট ছিল এখানে দেখতে পেয়েছিলাম, মানে খুব সিম্পল রেসলিং ম্যাচ হয়েছিল। আর তার মধ্যে এখানে দেখতে পাওয়া যায় যে ট্রিপল এইচ নিজের টাইটেলকে ডিফেন্ড করে আর টাইটেলকে রিটেনও করে দেয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ অ্যাট দ্য এন্ড গাইস আমাদের লুনিটেক গাই মানে যেটা চেষ্টা করেছিল সেটা করতে পারেনি, স্বাভাবিক ব্যাপার এখানে মানে ম্যাচ হেরে যায়, তো কিছু বলেনি। বাট এনিওয়েজ আমরা গাইস এই পুরো ম্যাচটাকে গাইস পুরো ফিল করেছি আর খুবই সংক্ষেপে গাইস এর রাইভেলরিটাকে ওভারঅল গাইস শো করেছি তোমাদের কাছে। আই হোপ তোমরা এটা পছন্দ করবে, তো আমাদের ফিল দ্য ম্যাচ প্লেলিস্টটা ফলো করলে আরও প্রচুর ম্যাচ দেখতে পাবে। হোপ তোমরা পছন্দ করেছো, তো দেখা হচ্ছে নেক্সট ম্যাচে।